হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আমাদের পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডির পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের এই সিরিজটা চলছে। এই সিরিজে আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও আসছে এবং সেটাও একটা রুটিন মাফিক আসছে। এই রকম নয় যে আমরা যেদিন যেটা খুশি তোমাদেরকে ভিডিও পাঠিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেক দিন একটা রুটিন মাফিক তোমাদের কাছে ভিডিও পৌঁছে দিচ্ছি। আমাদের এবারের লক্ষ্য পুলিশের চাকরি যাতে সবার থাকে হাতের মুঠোয়। সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের অঙ্কের প্র্যাকটিসের 10। অঙ্ক ছাড়াও এখানে আমরা রিজনিং, জিকে, সায়েন্স, ইংলিশ সবকটা সাবজেক্টকে আলোচনা করছি। পরীক্ষার জন্য আমাদের যে যে সাবজেক্ট দরকার প্রত্যেকটাকে আলোচনা করছি। এখানে বলে রাখা দরকার যে তোমরা অবশ্যই গ্রুপটায় জয়েন করে যেও, যে গ্রুপটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে আছে, এবং এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের গ্রুপে জয়েন হতে হলে এবং তার সব যাবতীয় ইনফরমেশন পেতে হলে তোমাদের এই নম্বরে হাই লিখে পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই এই নাম্বারে সঙ্গে সঙ্গে তোমরা গ্রুপে জয়েন হওয়ার জন্য যাবতীয় ইনফরমেশন সেখানে পেয়ে যাবে। তার সঙ্গে এটাও বলে রাখি, আমরা খুব শিগগিরই টেলিগ্রামের মাধ্যমে লাইভ কুইজের ব্যবস্থা শুরু করে দেবো, যেখানে আমরা লাইভ কুইজ বাদেও অন্য অনেক স্টাডি মেটেরিয়ালস যেগুলো পুলিশের পরীক্ষার জন্য প্রয়োজনীয় সেগুলো দিতে থাকবো। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আরও বেশ কিছু জিনিস শুরু করার প্ল্যানিং রয়েছে। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশানে বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, যাতে কিনা যা যা আসে, যা যা জিনিস আসে, তো যেটাই আসবে না কেন সেটাই একটা রুটিন মাফিক আসবে, সেগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে আরও একটা জিনিস বলে রাখার যে আমাদের শিডিউলটা কি, ক্লাসের রুটিনটা কি। সোম থেকে শনিবার পর্যন্ত 8টার সময় রিজনিং, 10টার সময় ম্যাথ থাকছে, যেই দুটোই আমি করাচ্ছি। এছাড়া সোম এবং মঙ্গলবার 9টা থেকে জিকে, বুধ এবং বৃহস্পতিবার সায়েন্স 9টা থেকেই, এবং 9টা থেকেই শুক্র এবং শনিবার ইংলিশের ক্লাস হচ্ছে। আমি তোমাদের পলাশ স্যার ম্যাথ রিজনিংয়ের ক্লাস নিচ্ছি, সুমন স্যার নিচ্ছেন ইংলিশের ক্লাস, ফিরোজ স্যার সায়েন্স এবং জেনারেল নলেজের ক্লাস নিচ্ছেন শোভন স্যার। তোমরা প্রত্যেকটা ক্লাস ফলো করো এবং যদি তোমাদের কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদেরকে জানাও। আমরা চেষ্টা করব সেইভাবে জিনিসটাকে আরও ইমপ্রুভ করার। তো চলো আজকের প্রথম প্রশ্ন, যেটা কিনা আগের দিনের আমাদের প্রশ্ন ছিল হোমওয়ার্ক হিসাবে। দুটি সংখ্যার অনুপাত বলা আছে 3:4 এবং সংখ্যা দুটোর লসাগু বলা আছে 84। বড় সংখ্যাটা কত? দুটো সংখ্যা 3:4, সংখ্যা দুটোর লসাগু 84, বড় সংখ্যাটা কত? দেখো ব্যাপারটা অনেকটা এরকম যে সংখ্যা দুটো যদি এ আর বি হয় তাহলে তাকে কোনো একটা সংখ্যা এন দিয়ে ভাগ করা হয়েছে এবং এখানে 3 আর 4 পড়ে আছে, মানে 3:4 মানে বৃহত্তম। 3 আর 4কে তো, এই দুটোকে তো কোনো কমন সংখ্যা দিয়ে কাটা যায় না। তার মানে এ আর বি কে ম্যাক্সিমাম একটা সংখ্যা দিয়ে কাটা হয়েছে এবং কেটে 3 আর 4 এসছে। এই ম্যাক্সিমাম কোন সংখ্যা দিয়ে, কোন কমন সংখ্যা দিয়ে দুটোকে কাটা যায়? যেই কমন সংখ্যা দিয়ে দুটোকে কাটা যায় সেটাকেই আমরা গসাগু বলি বা এইচসিএফ বলি। মাথায় থাকবে। এবার আমাদের লসাগু কিভাবে আসে? লসাগু আসে এই যে এন, এই পুরোটাকে গুণ করার ফলে, এন ইন্টু 3:4। তার মানে এই যে 84, এটা হচ্ছে এন ইন্টু 3:4। 3 দিয়ে কাটলে 28, 4 দিয়ে কাটলে 7। তাহলে এই এন ইজুকাল টু 7, এনটা কি? তাহলে গসাগু হচ্ছে 7। এবার গসাগু যদি 7 হয় তাহলে বড় সংখ্যাটা কি? ভাবো, আবার এই সিনারিওটা ভাবো। এ আর বি আছে, যাকে 7 দিয়ে ভাগ করে 3 আর 4 এসছে। তার মানে এই যে এই সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটা হচ্ছে, এ সংখ্যাটা কি হবে? এর সঙ্গে 3 গুণ 7 করলে এ আসবে। তাহলে এই সংখ্যাটা থেকে আমি কি বলতে পারি যে 4 থেকে কি বলতে পারি, বি এর ভ্যালুটা আসবে 4-এর সঙ্গে 7 গুণ করলে, কারণ 7 দিয়ে কেটে 4 এসছে, বি কে 7 দিয়ে কেটে 4 এসছে। তাহলে এটা হবে 28, এটা হবে 21। বড় সংখ্যাটা 28। আচ্ছা, এবার অনেকেরই প্রশ্ন থাকে, স্যার এটাকে কি আমি একটু ছোটোভাবে কিছু করতে পারি? এত কিছু না করে আমরা কি এটাকে একটু ছোট করতে পারি? আমার উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই কিছুটা ছোট করতে পারি।
তো যেটা বলছিলাম, শর্টকাট করার একটা উপায় আছে। সেটা হচ্ছে, যদি লসাগু 84 হয়, তাহলে তাকে ছোট রেশিওটা দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা বেরোবে 28, আর বড় রেশিওটা দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা বেরোবে 21। এটা হচ্ছে একদম সোজা টেকনিক। বড় সংখ্যাটা ছোট সংখ্যাটা দুটোই বেরিয়ে যাবে একবারে। তো এখানে অ্যান্সার কি হচ্ছে 28। তুমি যে কোনো পদ্ধতিতে করো, আমি প্রসেসটা বললাম এবং এখানে শর্টকাটটা। যদি ক্রমিক সংখ্যার গুণফল 1980 হলে, যদি দুটি ক্রমিক সংখ্যার গুণফল 1980 হলে ছোট সংখ্যাটি কত? দেখো, দুটো সংখ্যার গুণফল, একটু অপশন টেস্টের একটা বুদ্ধি খাটাও। ছোট সংখ্যাটা বলেছে, দুটো ক্রমিক সংখ্যা, তাহলে এর সঙ্গে 35 গুণ হবে। এটা ছোট হলে এর পরেরটা 35, এটা 35 হলে পরেরটা 36, এটা 44 হলে পরেরটা 45, এটা 45 হলে পরেরটা 46। দেখো, আমার যতদূর মনে হচ্ছে যে, দেখো 40 গুণ 40 করলে কত হয়? 1600। এবার 34 আর 35 দুটোই 40-এর থেকে ছোট, 35 আর 36 দুটোই 40-এর থেকে ছোট, তাহলে এই দুটো হবে না, অপশান এলিমিনেট হয়ে গেল। কি সুবিধা হলো? এতে সুবিধা হলো, তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেক করো, যেটা হবে। যদি 44 গুণ 45 কারেক্ট অ্যান্সার হয়, তাহলে 45 আর 46 ভুল হবে। যদি 44 আর 45 ভুল উত্তর হয়, তাহলে অবশ্যই 45 আর 46 ঠিক অ্যান্সার হবে, কারণ বাকি দুটো এলিমিনেট হয়ে গেছে। যে কোনো একটাকে চেক করো। 44 ইন্টু 45, যদি নর্মাল গুণ করতে পারো ভালো, 4 5 20, শূন্য হাতে 2, এই দুটো গুণ হবে এবং যোগ হয়ে যাবে। 4 4 16, 4 5 20, 16 আর 20-তে 36, 37, 38, 3 হাতে। এবার আচ্ছা, প্রথমে এই দুটো গুণ হয়েছিল, এবার এই দুটো গুণ হবে। 4 4 16, 17 18, 1980। সেটা কারেক্ট অ্যান্সার। আর কিভাবে গুণ করা যেত? দেখো, আমি এভাবেও করতে পারতাম। 44 গুণ 45, যদি তোমরা এটা না জানো, 40 যোগ 4 আর 40 যোগ 5। 40 গুণ 40 মানে 1600, যোগ 4 গুণ 40 মানে 4 4 16, 160, 5 গুণ 40 মানে 200, আর 4 5 20। এটা যোগ করে দিতে হবে। 160 আর 200 মানে 20, মানে হচ্ছে 160 আর 200 মানে 360, আর 20-তে 380, 3 হাতে 1980। এটাও করতে পারতে, যেটা খুশি। এবার যদি এটা কারেক্ট অ্যান্সার না হতো, ভুল হতো বাই চান্স, তাহলে আমি বলতাম যে এটা কারেক্ট। সোজা উপায়। আরেকটা উপায় আছে, যেটা হচ্ছে রুট করে করতে হয়, এটা রুট ওভার করে করতে হয়। আমি বলবো সেটা না করাই ভালো, এটা ইজি পদ্ধতি। সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? সঞ্জয় সঞ্জয় প্লাস সুরেশ 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। 30 কেজি বেশি। তাহলে আমি এইভাবে বলতে পারি, সঞ্জয় বিয়োগ সুরেশ সমান সমান 30। এটা একটা ইকুয়েশন, এটা দুটো ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন পেলাম। এবার আমি যদি এই দুটোকে ইয়ে করি, তাহলে আমি পাচ্ছি, দেখো, সঞ্জয়, আমি এই দুটোকে শুধু অপারেট করছি, ক্যালকুলেট করছি। সুরেশ যোগ করছি, এটা বিয়োগ চিহ্ন হয়ে যাবে, এটা কেটে গেল। 2 ইন্টু সঞ্জয় সমান সমান, এটা যোগ হয়ে যাবে 150। তাহলে সঞ্জয় সমান সমান 150/2, দ্যাট ইজ 75 কেজি। সুরেশ ও সঞ্জয়, সুরেশের ওজন কত? সুরেশের ওজন 120-র মধ্যে 75 যদি সঞ্জয়ের হয়, বাকিটা সুরেশের হবে 45। তাহলে ওদের অনুপাত কত? সঞ্জয় আর সুরেশের অনুপাত কত?
75:45, 15:9, বা আরো কাটতে যায় 5:3, 5:3। আচ্ছা, উল্টোটা বলেছে সুরেশ ইস্টু সঞ্জয়, 3:5। অপশন ডি কারেক্ট। 72 জন লোক 280 মিটার লম্বা একটি দেওয়াল 21 দিনে কাটতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল কাটতে পারবে? 72 জন লোক 280 মিটার লম্বা, চেয়েছে কি কতজন, তাহলে জোনটাকে আমি একদম ডান দিকে রাখবো, একদম রাইট সাইডে রাখবো। 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে কাটে 72 জন, 72 জন কাটে। এবার বলেছে যে কতজন লোক 18 দিনে 100 মিটার লম্বা, তাহলে 1 মিটার দেওয়াল একদিনে কাটে কতজন? দেখো 1 মিটার মানে কম দেওয়াল কাটবে, তাহলে লোক কম লাগবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি একদিনে ওটা কাটতে হয়, তাহলে আবার দিন যখন কমে যাচ্ছে, তাহলে লোক বেশি লাগাতে হবে, 21 দিয়ে গুণ করতে হবে। এবার বলেছে যে 18 দিনে 100 মিটার, 100 মিটার যখন হয়ে যাচ্ছে বেশি, দেখো 280 এই মিটারের ঘরে যেটা ছিল আগের বার সেটা হচ্ছে 280, সেটা যদি আগের বার ভাগ হয়ে থাকে, এবার ওই ঘরে যেটা আসবে মানে 100, সেটা গুণই হবে 100%, উল্টোই হবে প্রত্যেকবার, সেটা যাই হোক না কেন। এবার যদি আমাকে বলে যে 100 মিটার, এবং আমাকে কি বলেছে 18 দিনে, দিনের ঘরে যেটা ছিল 21 সেটা আগের বার গুণ হয়েছিল, তাই এবার দিনের ঘরে 18 এসছে, সেটাকে আমি ভাগ করব। এই হয়ে গেল আমার ক্যালকুলেশন। এবার কাটাকুটি জায়গাটা দেখতে হবে। 7 দিয়ে 3, 7 দিয়ে 4, 3 দিয়ে 6, 4 6 24, 24 দিয়ে 3 24 72। নিচে সব এলিমিনেট হয়ে গেল, ওপরে পড়ে থাকলো 3 আর 10, 30 জন। তাহলে 30 জন লোক লাগবে। তোমরা যদি ওই D1 M1 এইসব দিয়ে করতে চাও করতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমি এই পদ্ধতিতেই মনে করি যে মুখস্থ করার জায়গা কোথাও কিছু থাকছে না, ফর্মুলা এখানে সিম্পল ওয়েতে করে নেবে। দুটি সংখ্যার গসাগু বলা আছে 2 এবং লসাগু 70, সংখ্যা দুটি কি কি? গসাগু এবং লসাগু বলা আছে, সংখ্যা দুটো কি কি? মনে রাখবে দুটি সংখ্যার লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু সমান সমান প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। এবার সংখ্যা দুটোর গসাগু আর লসাগু যদি হয়, তাহলে সংখ্যা দুটোর গুণফল কত হবে? আমি কি বলতে পারি, লসাগু হচ্ছে 70, গসাগু হচ্ছে 2, তার মানে হচ্ছে 140 হবে সংখ্যা দুটোর গুণফল। 35 গুণ 70, সরি 2 গুণ 35, 70 হচ্ছে, তাহলে এটা হবে না, এটা অ্যান্সার নয়। 14 গুণ 10, 140 হতে পারে। 6 গুণ 70, 420 হবে না। 4 গুণ 70, 280 হবে না। তাহলে দেখো কত সহজ আমার অ্যান্সারটা বেরিয়ে গেল। সিম্পল যদি দুটো সংখ্যার গুণ করি, সেটা লসাগু আর গসাগু গুণফলের সমান হবে, তাহলে সেটা না মিললেই হয়ে গেল। আরেকটা ভাবে করতে পারি, আমি যদি এটার ডিটেল পদ্ধতি জানি, সবসময় যদি এরকম না মেলে তখন কি করবে, দেখো এটাও একটা ভাবার বিষয়। যদি এটা গুণফলটা না মেলে, যদি দুটোর ক্ষেত্রে 140 চলে এলো, ঠিক আছে, ধরো আরেকটা সংখ্যা আছে, ধরো 7 আর 20, এটাও রয়েছে, এটাও ধরো 7 গুণ 20 করলে তোমার 140 চলে আসলো। তখন কিভাবে চেক করবে? এটাও তো হতে পারে, ধরো ইতে এই অপশনটা রয়েছে, তখন তো এটাও হতে পারে। বি আর ই দুটোই কন্টেন্ডার। এবার আমি দেখব কোনটাতে গসাগু এই 2 আসছে। 14 আর 10-এর গসাগু কিন্তু 2 আসছে, 7 আর 20-র গসাগু কিন্তু 1 আসছে, সুতরাং ই হবে না, বি হবে, মাথায় রাখবে।
তখন গসাগু চেক করবে। আচ্ছা, আমি যদি অ্যাকচুয়াল কারেক্ট পদ্ধতিতে দেখতে চাই, তাহলে সংখ্যা দুটো যদি এ আর বি হয়, তাহলে তাকে গসাগু মানে ওইটা দিয়ে ভাগ করা হয়েছে। এবং ধরো এম আর এন আছে, এবার লসাগু কি হবে? লসাগু মানে আমরা জানি যে 2 × এম ইন্টু এন, এটা হচ্ছে 70, মানে হচ্ছে এম ইন্টু এন হচ্ছে 140, সরি 35, আমি কি বলছি, এম ইন্টু এন মানে 35। এবার এম আর এন কিভাবে তৈরি হতে পারে? দেখো, 35 × 1 হতে পারে, আর কি হতে পারে, 5 × 7 হতে পারে, আর কিছু হতে পারে না। এবার যদি 5 আর 7 হয় এম আর এন, যদি 35 আর ইয়ে হয়, তাহলে এ কত হবে? এম এর সঙ্গে 2 গুণ মানে 70, আর বি কত হবে? 1-এর সঙ্গে 2 গুণ মানে 2। আর কি হতে পারে? 5 আর 7, আচ্ছা 35 কি আর কিছুভাবে আসতে পারে? না, আর কিছুভাবে তো আসবে না। 5 যদি হয় এম এর ভ্যালু, তাহলে এর ভ্যালু হবে 5 × 2 10, আর বি এর ভ্যালু হবে 7 × 2 14, 10 আর 14। এবার এর মধ্যে খেয়াল করে দেখো কোনটা পসিবল, কোনটার লসাগু 70 হচ্ছে। 70 আর 2 যদি 2 দিয়ে কাটি, তাহলে 35 আর 1, 35 × 70 আসছে। 10 আর 14 যদি করি, সেটাতেও হচ্ছে। ওকে, যদি আমি এখানে খেয়াল করে দেখি 2 আর 70 যদি নিই, 2 দিয়ে কাটছে 1 আর 35, কিন্তু এর লসাগু কত হচ্ছে? 35 × 70। আচ্ছা, এখানে যদি 10 আর 14 দেখি, 2 দিয়ে কাটছি 5 আর 7, 35 × 70 হচ্ছে। এবার তাদের মধ্যে গসাগু কোনটায়? গসাগু দুটোতেই কিন্তু 2 আসছে। তো এবার দেখো এই দুটোই কিন্তু পসিবল, কিন্তু অপশানে আমার কেবলমাত্র একটা দেওয়া আছে, তার জন্য যেটা দেওয়া আছে সেটাই নেব। এই দুটোই পসিবল, দুটোই কারেক্ট। এক্স্যাক্ট যদি কতগুলো অ্যান্সার বেরোবে সেটা বের করতে বলে, তাহলে কিন্তু এই পদ্ধতিতেই দেখতে হবে কতগুলো এরকম কম্বিনেশনে কারেক্ট অ্যান্সার আসছে। 6 নম্বর প্রশ্ন, 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটি অঙ্কদ্বয়ের পরিবর্তন করলেও স্থান পরিবর্তন, এটা হবে স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত? কোন মৌলিক সংখ্যা 10 থেকে 150-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে কোনটা স্থান পরিবর্তন করলেও সেটা কোনো পরিবর্তন হয় না? দেখো, যেগুলো দুটো ডিজিটই সমান, মানে ধরো কোনগুলো, যেগুলো দুটো ডিজিটই সমান, মানে 11, 22, 33, 44, এগুলো আমি 10 থেকে 50-এর মধ্যে রাখছি, ব্যাপারটাকে লিমিট করছি। এগুলো আরও অনেক হয়, বাট 10 থেকে 50-এর মধ্যে এই চারটেই হয়। এবার এর মধ্যে কোন মৌলিক সংখ্যাটি, এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা? একমাত্র এইটা মৌলিক, বাকিগুলো যৌগিক। এইটাও যৌগিক, এটাও যৌগিক, এটাও যৌগিক, একমাত্র এইটা মৌলিক। তাহলে তার বর্গ কত? 11 হোল স্কোয়ার 121, অপশন ডি কারেক্ট। রমেনের বর্তমান বয়স সুমিতের বয়সের দ্বিগুণ। রমেনের বর্তমান বয়স সুমিতের বয়সের দ্বিগুণ। 12 বছর আগে রমেনের বয়স, রমেন বিয়োগ 12, রমেনের বয়সের 12 বছর আগে এটা ছিল। সুমিতের বয়সের 6 গুণ ছিল। সুমিতের 12 বছর আগে কি বয়স ছিল? সুমিত বিয়োগ 12, তার 6 গুণ ছিল। রমেন বিয়োগ 12, 6 × 12 = 72। ওকে, এবার আমি জানি রমেনের বয়স সুমিতের বয়সের দ্বিগুণ, তাহলে আমি রমেনের জায়গায় 2 গুণ, রমেনের বয়স বের করতে দিয়েছে, তাহলে রমেনটাকে আমি কিছু করব না, আমি সুমিতকে চেঞ্জ করব। তাহলে সুমিত মানে কি? এখান থেকে আমি কি বলতে পারি? সুমিত সমান সমান রমেন বাই 2, তাহলে রমেন -12 = 6 গুণ সুমিতের, মানে হচ্ছে
রমেনের বয়সের হাফটা 3 মাইনাস 72, তাহলে রমেন এটাকে -12 ইজ ইকুয়াল টু 3 গুণ রমেন -72। তাহলে এইটাকে যদি এই দিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, 3 গুণ রমেন মাইনাস রমেন ইজ ইকুয়াল টু, এটাকে যদি এই দিকে নিয়ে যাই -12 প্লাস 72, তাহলে 2 গুণ রমেন ইজ ইকুয়াল টু 60। তাহলে রমেন সমান সমান 60/2, দ্যাট ইজ 30 বছর। অপশন ডি কারেক্ট। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ও 45 ঘন্টায় পূর্ণ হলো। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? নল দুটো যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো, এ আর বি দুটো নল দিয়ে যথাক্রমে 30 ও 45 ঘন্টায় পূর্ণ হলো। তাহলে এ আর বি দুটো নল, একটা দিয়ে 30 ঘন্টায় আর একটায় 45 ঘন্টায় পূর্ণ হয়। পুরো ট্যাঙ্কে কতটা জল ধরে? আমি এই দুটো লসাগু করে যদি বসিয়ে দিই সেটা হবে হচ্ছে এদের টোটাল যতটা জল ধরে, এটা ধরে নিতে পারি। আমি এক্স্যাক্ট হবে না সেটা, বাট আমরা এটা অ্যাজিউম করে নিতে পারি। 30 আর 45-এর লসাগু কত? 30 আর 45-এর লসাগু হচ্ছে 90। তাহলে 90 লিটার যদি জল ধরে, তাহলে এ যদি 30 ঘন্টায় ভরে 90 লিটার, প্রতি ঘন্টায় 3 লিটার করে ভরে। বি যদি 45 ঘন্টায় 90 লিটার ভরে, তাহলে 2 লিটার করে প্রতি ঘন্টায় ভরছে। একসাথে খুলে দিলে 3 + 2 5 লিটার করে ভরে প্রতি ঘন্টায়। তাহলে 90 লিটার ভরতে দুটোকে একসাথে 18 ঘন্টা লাগবে। অপশন ডি কারেক্ট এখানে। আরেকটা পদ্ধতি হতে পারত, যেটা তোমরা অনেকেই হয়তো করবে, সেটা হচ্ছে এ 1 ঘন্টায় ভরে কতটা? 30 ঘন্টায় সম্পূর্ণ ভরে না, 1/30 অংশ ভরে 1 ঘন্টায়। বি 1 ঘন্টায় ভরে 45 ঘন্টায় সম্পূর্ণ ভরে, মানে 1 ঘন্টা 1/45 অংশ ভরে। এ প্লাস বি 1 ঘন্টায় ভরে 1/30 যোগ 1/45, এটা 90। 3 পড়ে থাকলে এখানে 2 পড়বে, 5/90 1/18 অংশ। তাহলে বলতে পারি এ প্লাস বি 1/18 অংশ ভরে 1 ঘন্টায়। অ্যাকচুয়ালি এটা উল্টে দিলেই হয়, বাট আমি যদি বোঝাতে চাই যে 1 অংশ ভরে 18 ঘন্টায়। অপশন ডি কারেক্ট। তোমরা যে কোনো একটা পদ্ধতি করতে পারো। অবশ্যই প্রথম পদ্ধতিটা বুঝে গেলে এটা অনেক কম সময় হয়ে যাবে। দ্বিতীয়টাও করতে পারো। দ্বিতীয়টা আমি লিখে করেছি বলে এতটা বড় হচ্ছে, বাট যদি না লিখে করতে তাহলে অবশ্যই এত বড় হতো না। একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল 269 হয়, ভাগশেষ 0 হয়। সংখ্যাটিকে 67 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কোনটা কি? আমি যদি ভাগ দেখি, এটাকে আমরা ভাজ্য বলি, এটাকে ভাজক বলি, এটাকে ভাগফল বলি, এটাকে ভাগশেষ বলি। একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে, মানে ভাজক 68, ভাগফল 269 হয়, এইটা ভাগশেষ হয় 0, তাহলে ভাজ্য কত, মানে কোন সংখ্যাটা কত, এইটা বের করতে বলেছে। এটা কত? আমাকে কি বলেছে? ভাজ্য মানে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই দুটোকে গুণ করে 0 দিয়ে
আচ্ছা, এখানে বলেছে অ্যাকচুয়ালি যে একে যদি আমি এটা যোগ করলে কি হবে, 68 ইন্টু 269ই হবে। একে আমি 67 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? ঠিক আছে, আমি একটা সহজ উপায় বলবো, তার আগে একটু দেখে নাও এটা কি হচ্ছে। এটা গুণফল কত হচ্ছে গুণ করে দেখতে পারো, 269, কিন্তু একটা সহজ উপায় আছে, সেটাও বলে দিচ্ছি। 8 নং 72-এর 2 হাতে 7, 6 8 48, 49 50 51 52 53 54 55 5 হাতে 5, 8 দুগুণে 16 আর 5-এ 13, এই সরি 16 আর 5-এ 21, 6 নং 54 4 হাতে 5, 6 6 36 আর 5-এ 41-এর 1 হাতে 4, 6 দুগুণে 12 13 14 15 16, কত হচ্ছে 2 9 2 8 1, 18,292। এবার এই 18,292-কে তুমি আবার 67 দিয়ে ভাগ করছো, 2 দিয়ে করলে 7 দুগুণি 14 4, 6 দুগুণি 12 একে 13, এখানে 8 হাতে 1, 3 একে 4 58, যাবে না তাই এখানে 9 কেটে নামালাম। 67 7 নং 63 3 হাতে 6, 6 নং 54 আর 6 হবে না, আচ্ছা 9 বার যাবে না, 8 বার যাবে। 7 8 56 6, 7 8 56 6 হাতে 5, 6 8 48 আর 5-এ 53, বিয়োগ করলে কত পড়ে থাকছে, এখানে 3, 3-এর পর থেকে এখানে 5 আর এখানে 2। আচ্ছা, এবার কি হচ্ছে, 67 দিয়ে এবার কতবার যাবে, বুঝতেই পারছো যে এবার 7 বার যাবে, এবং 7 বার গেলে 4 7 28 হাতে 2, 6 7 42 43 44, কিছুটা গন্ডগোল হলো, সরি, 7 7 49 হাতে 4, 6 7 42 46, এখানে হবে 3 হাতে 1, 6 আর 1 7, 6 63 থাকলো। এই যে এত বড় একটা প্রসেস হলো, এটাকে কি ছোট করা যেতে পারে? একদম করা যেতে পারে রিমাইন্ডার থিওরেম দিয়ে। আমি যখনই বুঝতে পারছি যে 269 ভাগফল এবং ভাজক হচ্ছে 68, তার মানে এইটা হচ্ছে এই দুটোর গুণফল হচ্ছে সংখ্যাটা, কারণ ভাগশেষ তো 0। একে যদি আমি 67 দিয়ে ভাগ করি, এবার দেখো আমি ভাগশেষ বের করছি, খেয়াল করবে এটা সবসময় রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ বেরোবে। এটা রিমাইন্ডার থিওরেম দিয়ে হবে। এইটা কত বেশি, যদি এটা 1 বেশি হয় তবে এটা হবে, ঠিক আছে, এখানে 1 ভাগশেষ এসছে। এবার এইটাকে ভাগ করে দেখো কত ভাগশেষ আসছে। 269-কে যদি 67 দিয়ে ভাগ করি, 3 6 18, 4 6 24, 4 বার যাবে, 4 বার গেলে এখানে কত হচ্ছে, 4 6 24, 240, 4 7 28, 1 ভাগশেষ আসবে। আমাদের এখানে কিছু একটা গন্ডগোল হয়েছিল, অ্যাকচুয়ালি আমাদের এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, আই গেস। আমরা একটু এই জায়গাটা একটু চেক করে দেখি, এখানে কোনো একটা ভাগে গন্ডগোল হয়েছে, আদারওয়াইজ আমি একটু দেখে নিই একবার। 67, তো 67 দুগুণি 67 ইন্টু 2 করলে 100, 120 134, ঠিক আছে, এখানে 8 আসবে, এখানে 3 আর 1 4-এর পরে হচ্ছে 4 আসবে। আচ্ছা, এখানে 7 বার দিলে 7 7 49 সাথে 4, 6 7 42 43 45 46, আচ্ছা এখানেই গন্ডগোল হয়েছিল, দেখেছিলে। আচ্ছা, তাহলে এখানে কত আসবে, 6 দুগুণি
তিন ছয় এর সাথে 21-এর 1, 6 দুগুণে 12, 318, 19, 20। ঠিক আছে, দেখো এখানে 1 আসছে ভাগশেষ, আমাদেরই গন্ডগোল হয়েছিল। এখানেও 1 আসছে, এখানেও 1 আসছে, তাহলে বুঝতে পারছো কতটা ছোট হয়ে গেল, এত বড় গুণ, এত বড় ভাগ, এইসব এত কিছু মাথায় না ঢুকিয়ে তুমি যখন 67 দিয়ে এটাকে ভাগ করছো, দুটোরই যা ভাগশেষ বেরোচ্ছে সেটাকে ইন্ডিভিজুয়ালি বের করো, এবং যেহেতু মাঝখানে গুণ আছে তাই এখানে গুণ করে দাও ওই দুটো ভাগশেষকে, যেটা আসবে সেটাই ফাইনাল অ্যান্সার। যদি সামহাউ যদি কোনো কারণে এইটা ভাগশেষের থেকে বড় আসে, এখানে তো 1 এসছে, ধরো এখানে 78 আসলো, 67 থেকে বড়, তাহলে সেক্ষেত্রে কি করবে, 78 থেকে 67 আরেকবার ভাগ দিয়ে দেবে, দিয়ে দেখবে কত ভাগশেষ আসছে। ওকে, তো এটা হচ্ছে সবচেয়ে সোজা নিয়ম, মাথায় রাখো, রিমাইন্ডার থিওরেমের একটা পদ্ধতি। স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স ছিল 27 বছর। স্বামী, হাজব্যান্ড, ওয়াইফ এবং সন্তান, ধরো চাইল্ডের 3 বছর আগে গড় বয়স ছিল 27, সমষ্টি ছিল 81। 3 বছর আগে, 5 বছর আগে ছিল স্ত্রী ও সন্তানের গড়, 5 বছর আগে স্ত্রী ও সন্তানের গড়, স্ত্রী ও সন্তানের গড় ছিল 20 বছর, 40 দুইজন ছিল। স্বামীর বর্তমান বয়স কত? আচ্ছা, 3 বছর আগে যদি এটা হয় তাহলে এখন কত হবে, 81 যোগ তিনজনেরই 3 বছর 3 বছর 3 বছর করে বাড়বে, তাহলে 81 যোগ 9, দ্যাট ইজ 90 বছর। 5 বছর আগে ছিল এইটা, তাহলে এখন কত হবে, 40 যোগ দুইজনেরই 5 গুণ 2, 10 বছর বাড়বে, 40 যোগ 10, দ্যাট ইজ 50 বছর। দেখো এইটা 90 বছর হচ্ছে স্বামী স্ত্রী এবং সন্তানের বর্তমান বয়সের সমষ্টি, আর 50 হচ্ছে স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি। তাহলে স্বামীর বর্তমান বয়স কত, 40 বছর। দুইজনেরটাই, দুটোকেই আমি বর্তমানে নিয়ে এলাম এবং টোটালটা বের করলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের পুরো সেটটা যেটা আমরা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের প্রত্যেকটা অঙ্কই তোমরা বুঝতে পেরেছো যে কী হয়েছে না হয়েছে। আমি একটু ডিটেলসেই বোঝানোর চেষ্টা করলাম। আর কালকে হোমওয়ার্ক এটা করে অবশ্যই কমেন্টে জানাবে এটার হোমওয়ার্কের অ্যান্সার কী হচ্ছে, আমি কালকে এটা আলোচনা করব। তো তার আগে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং আমার সঙ্গে আবার দেখা হবে তোমাদের কালকের নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।